প্রতিটা শাশুড়িই তো একসময় মা থাকে, তাহলে শাশুড়ি হওয়ার সময় কেন এরকম করে পাল্টে যায়? কেন মেয়ের বেলায় এত আদর আর ছেলের বউদের এতই অসহ্য মনে হয়? হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। রেগুলার বড় ভিডিও আপলোড করতে পারি না বিভিন্ন সমস্যার কারণে। আমার আম্মু অনেক বেশি অসুস্থ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর যেটা বলছিলাম আর কি, মাগুলা কেন শাশুড়ি হওয়ার পর এতটা বেশি পাল্টে যায়, ছেলের বউদের কেন মেনে নিতে পারে না, সেটাই আমি বুঝি না। প্রতিটা মেয়ে তো নতুন করে স্বপ্ন নেয় যে শ্বশুরবাড়িতে সে তার নিজের একটা সংসার সাজাবে, সুন্দর করে মিলেমিশে সবাইকে নিয়ে থাকবে। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই কেন যেন মেয়েগুলোর স্বপ্নগুলো একেবারেই ভেঙে যায়। যার কারণে হয়তো বর্তমানে অনেক মেয়েরাই শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না। বিয়ের পরের দিনই বলে, তোমার বাবা মায়ের সাথে থাকলে আমি তোমার সাথে থাকবো না। আজকে প্রতিটা মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর যদি শ্বশুরবাড়ির সবাই এই মেয়েটাকে আপন করে নেয়, তাহলে মেয়েটাও কিন্তু বাধ্য হবে তার শ্বশুরবাড়ির প্রত্যেককে আপন করে নিতে। যদি এরকমই হতো তাহলে হয়তো আজকে এত বৃদ্ধাশ্রমও হতো না, আর শাশুড়িগুলোর জায়গা কিন্তু বাড়িতেই থাকতো, বৃদ্ধাশ্রমে হতো না। প্রতিটা শাশুড়ি আর বৌমায়ের সম্পর্ক কিন্তু অনেক ভালো থাকতো, তাই না? যাই হোক, আবেগের বশে আজকে অনেক কিছু বলে ফেললাম। কার কার সাথে আমার এই কথাগুলো মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জানি সবার পরিবার একই রকম না, তবে আমাদের সমাজে এখন অনেক বেশি পরিবারই এরকম যে বউগুলাকে শাশুড়িরা একেবারেই সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, যার জন্য ঝগড়া অশান্তি লেগেই থাকে পরিবারের মধ্যে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।